গুড ইভিনিং। অনেক দিন পর আজকে তোমাদের দশম শ্রেণীর একটা টপিকস অভিব্যক্তিটা নিয়ে আলোচনা চলছিল। অভিব্যক্তির লেমাকবাদ নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে নিই যে এই যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছি এগুলো আবার প্রত্যেককে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা আমাকে পাঠাতে হচ্ছে। তো তোমরা একটা কাজ করতে পারো, যে ভিডিওটার লিঙ্কটা তোমাদের পরিচিত বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো, তাহলে আমাকে আর পার্সোনালি কারো হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠাতে হবে না। তোমরা শেয়ার করতে ভুলো না। আর সেই সঙ্গে এই ভিডিওটার কেমন হচ্ছে, এর কোয়ালিটি আরও কী করে ভালো করা যায় এই ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করছি লেমার্কবাদ বা লেমার্কিজম। লেমার্কবাদ ফরাসি বিজ্ঞানী ছিলেন লেমার্ক। এর পুরো নাম যা ব্যাপটিস্ট দ্য মনেট লেমার্ক। বেশ বড় নামটা, অনেক সময় পুরো নামটা জেনে রাখা ভালো। বিজ্ঞানীর নাম যা ব্যাপটিস্ট দ্য মনেট লেমার্ক। 1774 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই বিজ্ঞানী। ইনি 1809 সালে, সালটা মনে রেখো 1809, আমরা আজ 2020-তে অবস্থান করছি। 1809 সালে লেমার্ক একটা বই লেখেন। সেই বইটির নাম ছিল ফিলোজফি জুলজিক। ফিলোজফি জুলজিক এই বইটিতে লেমার্ক অভিব্যক্তি সংক্রান্ত তার মতবাদ প্রকাশ করেন। তো অভিব্যক্তি সংক্রান্ত লেমার্কের তত্ত্বগুলিকেই একসঙ্গে বলা হয় লেমার্কবাদ বা লেমার্কিজম। তাহলে এই বইটির নাম মনে রাখবে, ফিলোজফি জুলজিক। প্রকাশকাল কত? 1809 সালে প্রকাশিত হয়। তাহলে একটু কল্পনা করে দেখো, আজ আমরা 2020-তে অবস্থান করে বিজ্ঞানকে অনেক উন্নত রূপে দেখতে পাচ্ছি, কিন্তু আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি সময় আগে বিজ্ঞানী লেমার্ক অভিব্যক্তি সংক্রান্ত তার যে গবেষণা, তার যে ভাবনা এই বইটিতে তুলে ধরেন। তো অভিব্যক্তি সংক্রান্ত তার তত্ত্বগুলিকেই একসঙ্গে বলা হয় লেমার্কবাদ বা লেমার্কিজম। তো লেমার্কবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। লেমার্কের প্রথমেই যে তত্ত্বটি আছে তা হলো পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাব। লেমার্কের মতে জীবদের উপর পরিবেশের প্রভাব ওতপ্রোতভাবে জড়িত। মানে জীবদের সঙ্গে বলতে জীবদের স্বভাব এবং জীবদের গঠনে পরিবেশের বিশেষ ভূমিকা আছে। লেমার্কের মতে পরিবেশের পরিবর্তন ঘটলে জীবদের স্বভাব এবং তাদের দেহের গঠনও পরিবর্তিত হয়। এটা লেমার্ক বলেছিলেন। অর্থাৎ জীবকে পরিবর্তিত পরিবেশে মানিয়ে চলতে গেলে জীব তার স্বভাবের পরিবর্তন করে এবং সেই সঙ্গে সঙ্গে তার দেহের গঠনেরও পরিবর্তন হয়। লেমার্ক
উল্লেখ করেছিলেন যে পরিবেশের পরিবর্তন হওয়া মানে কি? পরিবেশের পরিবর্তন হয়ে গেলে যে জিনিসগুলোর উপর প্রভাব পড়ে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো তাপমাত্রা, মাটি এবং খাদ্য। তাহলে এই তিনটে জিনিস যদি পরিবর্তিত হয় তাহলে জীবদেরকেও নিজেদেরকে পরিবর্তিত করতে হয় সেই পরিবর্তিত পরিবেশে মানিয়ে চলার জন্য, এবং এই জন্য তাদের স্বভাব এবং গঠনের পরিবর্তন হয়, দেহের গঠনের পরিবর্তন দেখা দেয়। তাহলে পরিবেশের উপর জীবদের বিশেষ প্রভাব উনি লক্ষ্য করেন। 2 নম্বরে উনি বলেছিলেন ব্যবহার ও অব্যবহারের সূত্র। ব্যবহার ও অব্যবহারের সূত্র। এখানে কি বললেন? পরিবেশ পরিবর্তিত হলে বা কোনো পরিবেশে মানিয়ে চলতে গেলে জীবরা তাদের বিশেষ কিছু অঙ্গকে বেশি মাত্রায় ব্যবহার করে, আবার কোনো অঙ্গের ব্যবহার কমিয়ে দিতে হতে পারে। তো যে অঙ্গগুলোর ব্যবহার বেশি হবে সেই অঙ্গগুলো সুগঠিত হবে এবং সবল হবে, আবার যে অঙ্গগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে না, অর্থাৎ অব্যবহারের ফলে অঙ্গগুলো ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হবে এবং তা দুর্বল হতে থাকবে। এই তত্ত্বটি লেমার্ক উল্লেখ করেছিলেন। তিনি দেখেছিলেন তার গবেষণার মাধ্যমে যে জীব যদি কোনো অঙ্গকে বারবার ব্যবহার করতে থাকে তাহলে সেই অঙ্গটি সুগঠিত এবং মজবুত হবে। যেমন জিরাফ তার গলা এবং সামনের পাকে উঁচু গাছের পাতার নাগাল পাওয়ার জন্য তার সামনের পা এবং গলাকে বারবার ব্যবহার করার ফলে তাদের গ্রীবা লম্বা হয়েছে এবং সামনের পাগুলো অনেক সুগঠিত। অর্থাৎ বেশি মাত্রায় ব্যবহার করার ফলে এই অঙ্গটি সুগঠিত এবং মজবুত হয়েছে। আবার ওই যেটা বললেন উনি যে অব্যবহারের সূত্র, অর্থাৎ কোনো অঙ্গকে ব্যবহার না করতে থাকলে সেই অঙ্গটি ধীরে ধীরে ক্ষয়িষ্ণু এবং দুর্বল হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ যেমন সাপের পূর্বপুরুষের আগে পা ছিল, কিন্তু ভূগর্ভ অভিযোজনের জন্য অর্থাৎ গর্তে বসবাস করার জন্য সাপেদের এই পাগুলো খুব সমস্যার সৃষ্টি করত, যার ফলে কি হলো ওই সাপেরা তাদের পাগুলোর ব্যবহার কমাতে লাগলো, যেহেতু তাদের ওই ভূগর্ভ অভিযোজনে পাটা সহায়ক ছিল না। তাহলে পায়ের ব্যবহার কমিয়ে দিয়ে সাপ কি করলো, বুকে ভর দিয়ে হাঁটা শুরু করলো। তাহলে পা ব্যবহার না হওয়ার ফলে দীর্ঘদিন ধরে পা ব্যবহৃত না হতে হতে এক সময় দেখা গেল কি এখনকার সাপেদের পা নেই, অর্থাৎ অব্যবহারের ফলে সাপের পা অবলুপ্ত হয়ে গেছে। ঠিক এরকমই তোমরা উট পাখির নাম শুনেছ। উট পাখি উড়তে পারে না, কারণ এদের ডানাটা নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ ডানাকে ব্যবহার না করার ফলে, অর্থাৎ দীর্ঘদিন বলতে কয়েক পুরুষ যাবৎ উট পাখিরা যখন উড়বার চেষ্টা ছেড়ে দিল, অর্থাৎ ডানার ব্যবহার কমিয়ে দিল, ধীরে ধীরে সেই ডানা নিষ্ক্রিয় হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এখন উট পাখি চেষ্টা করলেও উড়তে পারে না, অর্থাৎ অব্যবহারের ফলে এই ডানাটা নিষ্ক্রিয় এবং দুর্বল হয়ে গেছে। তাহলে এই হলো লেমার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্র। বুঝতে পারলে? তাহলে ব্যবহারের ফলে কোনো অঙ্গ সুগঠিত হয়, আবার অব্যবহারের ফলে কোনো অঙ্গ
ক্ষয়িষ্ণু এবং দুর্বল হয়ে যায়। তাহলে ল্যামার্কের দ্বিতীয় যে প্রতিপাদ্য বা দ্বিতীয় যে তত্ত্ব তা হলো ব্যবহার ও অব্যবহারের সূত্র। এটা উদাহরণ সহ তোমরা মনে রাখবে। আর 3 নাম্বার যে প্রতিপাদ্য, 3 নম্বরে হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এখানে কি বললেন, ল্যামার্কের মধ্যে জীব তার জীবদ্দশায় যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করে, এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশে সঞ্চারিত হয়। অর্থাৎ জীব অর্থাৎ পরবর্তী বংশে কিছু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। তার ল্যামার্কের মতে জীব তার জীবদ্দশায় যে সমস্ত বৈশিষ্ট্য অর্জন করে, সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশে সঞ্চারিত হয়। এই কথাটি ল্যামার্ক উল্লেখ করেছিলেন। এবং এই যে বৈশিষ্ট্যগুলো অপত্য বংশে সঞ্চারিত হচ্ছে, এই সঞ্চারিত হওয়ার ফলে প্রতি বংশে বা প্রতি জনুতে কিছু কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে। অর্থাৎ ল্যামার্কের মতে জীব তার জীবদ্দশায় যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে, সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তী জনুতে সঞ্চারিত হয়। একে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করব যে ল্যামার্কবাদের ত্রুটি। আগে আমি বললাম শুরুতেই যে ল্যামার্ক এই তত্ত্ব প্রকাশ করেছিলেন বা গবেষণা করেছিলেন 1809 সালে প্রকাশ করেন। অর্থাৎ বুঝতে পারছো যে আজ থেকে 200 বছর আগে, যখন বিজ্ঞান এতে এগোয়নি, তখন তিনি তার যে গবেষণা করেছিলেন, সেই গবেষণার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন। বা ল্যামার্কবাদের আমরা যে তত্ত্বগুলো পড়ছি, এগুলো পরবর্তী সময়ে এগুলোর উপর যখন আবার গবেষণা হয়, তখন আমরা জানতে পারি যে তার সূত্রগুলোর কিছু ত্রুটি ছিল। কিন্তু ত্রুটি থাক বা যাই থাক, ওই সময়ে ওনার যে গবেষণা এবং যার ফলস্বরূপ এই অভিব্যক্তি সম্পর্কে মানুষের আগ্রহ, এই জন্য ল্যামার্ক এখনো স্মরণীয় হয়ে আছেন। পরবর্তী সময়ে আমরা জানবো যে বিভিন্ন বিজ্ঞানীরা ল্যামার্কবাদের এই বিভিন্ন সূত্রগুলোকে বেশ কিছু ত্রুটি খুঁজে পান। তো যাই হোক, আমরা ল্যামার্কের মূল বিষয়গুলি যেগুলো ল্যামার্ক বলেছিলেন, সেগুলোকে আমরা ওইভাবেই এখন আমরা জানবো। পরবর্তী সময়ে ল্যামার্কবাদের ত্রুটিগুলো আরেকটা ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে 1 নম্বরে কি হলো পরিবেশের প্রভাব, 2 নম্বরে কি হলো ব্যবহার ও অব্যবহারের সূত্র, 3 নম্বরে হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আরেকটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি। প্রজাতি কাকে বলে আগেই তোমরা জেনেছ। নতুন প্রজাতির উৎপত্তি। ল্যামার্ক বলেছিলেন যে কিভাবে নতুন প্রজাতির উৎপত্তি হয়, তার একটা ব্যাখ্যা ল্যামার্ক দিয়েছিলেন। ওনার মতে এই যে আগে যেটা বলা হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ জীবরা যে সমস্ত বৈশিষ্ট্য অর্জন করে তা পরবর্তী জনুতে সঞ্চারিত হয়। এর ফলস্বরূপ কি হয়, প্রত্যেক জনুতে কিছু কিছু নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে। এরকমভাবে বেশ কিছু জনুতে যখন এই পরিবর্তনগুলো সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ নতুন নতুন বৈশিষ্ট্য প্রতি বংশে আবির্ভূত হচ্ছে, এক সময় দেখা যাচ্ছে কি যে প্রাণীটা তৈরি হলো বা কোনো একটা জনুতে এসে দেখা গেল কি যে সেই প্রাণীটার মধ্যে এত কিছু নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে যা তাদের পূর্বপুরুষদের থেকে অনেকখানি তাকে আলাদা করে দিচ্ছে। তখন তাকে একটা নতুন প্রজাতি রূপে স্বীকৃতি দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিবর্তনগুলি জমতে জমতে বেশ কিছুকাল যাবৎ পর দেখা যাচ্ছে
ওই জীবদের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে যা তাদের পূর্বপুরুষদের থেকে তাকে অনেকখানি আলাদা করে দিয়েছে। এটা থেকেই নতুন প্রজাতির সৃষ্টি হয়, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলস্বরূপ ছোট ছোট পরিবর্তনগুলি জমা হতে হতে যখন একটা বড় আকার ধারণ করছে, সেই পরিবর্তনের ফলস্বরূপেই নতুন প্রজাতির সৃষ্টি হয়। তাহলে লেমার্কবাদ অনুযায়ী যে 4টা প্রতিপাদ্য আমরা জানলাম সেগুলি হলো পরিবেশের প্রভাব, ব্যবহার ও অব্যবহারের সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং নতুন প্রজাতির উৎপত্তি। এই হলো লেমার্কবাদ বা লেমার্কিজম। আমরা পরবর্তী ক্লাসে লেমার্কবাদের ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানে শেষ করছি। আর তোমাদেরকে যে ওই বিশেষ রিকোয়েস্টটা থাকলো যে তোমরা এই ভিডিওটা তোমাদের পরিচিত বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো, এবং যদি তোমাদের কিছু মনে হয় যে সাউন্ড কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি বা পড়ানোর বিষয়ে তোমাদের মতামত ওই কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, আজকে এখানে রাখি।